রাজনৈতিক দল নিবন্ধন আইন এবং চরিত্রহীন দুর্নীতিবাদ রাজনীতিবিদদের আমি চরিত্র উন্মোচন করে দিলাম আজকে জাতির সামনে। আপনারা খালি আমার এই ভিডিওটাকে একটু ভাইরাল করবেন, যে বাংলাদেশের রাজনীতিবিদদের যে কারা এই কথা বলার সাহস বাংলাদেশে কেউ রাখবে না, আমি ছাড়া কেউ রাখে না। আমি ছাড়া বাংলাদেশে আর কেহ এই কথা বলার সাহস রাখে না। আমি কমরেড সাবা আজ বাংলাদেশের রাজনীতিবিদদের চরিত্র উন্মোচন করে দিয়ে গেলাম। 2008 সালে 111 সরকার যে আসছিল সেনাবাহিনীর, তারা একটা আইন করে যায়। এর আগে কিন্তু রাজনৈতিক দল নিবন্ধন আইন ছিল না। তারা একটা আইন করে দিয়ে যায় রাজনৈতিক দল নিবন্ধনের জন্য। ভালো কথা, আইন আমি মানতে রাজি আছি। এদেশের সব রাজনীতিবিদ এটা মানতে রাজি আছে। যেহেতু আইন সরকার করেছে, এদেশের নাগরিক হিসেবে মাইনে রাজনীতি করতে হবে। এখন আমার প্রশ্ন হলো, সে আইনে কি আছে? দেখেন, সে আইনে আছে আপনার 123টা রানিং অফিস থাকতে হবে। সংক্ষেপে বলে দিলাম, 100টা হলো থানা অফিস, 22টা হলো জেলা অফিস, একটা হলো কেন্দ্রের অফিস। এই 123টা অফিস আপনার রানিং থাকতে হবে। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে এই 123টা অফিস যদি আপনি 10,000 করে ভাড়া দেন, তাহলে হয় প্রায় 13 লাখ টাকা ভাড়া হয়ে যায়। 12 থেকে 13 লাখ টাকা ভাড়া হচ্ছে খালি এই অফিসের মাসে। তাহলে একটা অফিস 12 লাখ টাকাই ধরলাম, আমি 13 লাখ ধরলাম না। তাহলে একটা অফিস পরিচালনা করতে, তো আপনার আরও 10,000 টাকা করে যাবে। 10,000 টাকার কমে কি একটা অফিস মেনটেন করা যায়? যাবে। তাহলে কত হলো? 25 লাখ টাকা হলো। তাহলে একটা নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতি মাসে 25 লক্ষ টাকা তাকে খরচ করতে সক্ষম হইতে হবে। এ হলো একটা। শুধু এখানেই না, আসেন এই 125টা অফিসের প্রত্যেক অফিসে আপনার 200 জন করে সদস্য থাকতে হবে, পার্টি সদস্য থাকতে হবে। তাহলে একটা রাজনৈতিক দল করতে গেলে আপনার ডকুমেন্টে একেবারে কমপক্ষে 20,000 আপনার সদস্য থাকতে হবে। তাহলে কি পেলাম? আপনার 20,000 সদস্য থাকতে হবে, 123টা রানিং অফিস থাকতে হবে। তাহলে আপনি একটা মার্কা পাবেন, একটা নিবন্ধিত দল আপনি। ঠিক আছে, মাইনে নিলাম। এবার আসেন, বাংলাদেশে ধরে নিলাম কম বেশি 55টা রাজনৈতিক দল আছে নিবন্ধিত, একটু কম বেশি হইতে পারে। কয়টা? 52টা দেখছিলাম আমি আর কি। আচ্ছা, তাহলে 52টাই ধরেন আপনি। এই 52টা রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এই 4টি দল ছাড়া আর, আচ্ছা আমি সাথে ধরে নিলাম আরও 2-1টা দল ধরে নিই, ধরেন আরও 2টা ধরে নিলাম, 6টা। জান, আপনাদের সুবিধার্থে আমি আরও ধরে নিই কয়েকটা, এমনি ধরে নিলাম কয়েকটা, যে 10টা ধরে নেন। যে 10টি রাজনৈতিক দল সক্ষম, তারা এটা কিন্তু ধরে নিলাম, 10টা তো নাই। তাহলে 52টার মধ্যে 10টা দল হলো এই আইন বাস্তবায়ন করতে সক্ষম এবং এই আইনের আওতায় থেকে তারা নিবন্ধন পেয়েছে। ঠিক আছে, 10টা ধরলাম।
বাকি 52টার মধ্যে 10টা গেলে থাকে কত? 42টা দল। এই 42টি রাজনৈতিক দল অবৈধভাবে, অবৈধ পন্থায় তারা নিবন্ধন নিছে। তাহলে একটি দেশের 52টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে যদি 42টি দল দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে রেজিস্ট্রেশন নিয়ে রাজনীতি করে, সেই দেশের ভবিষ্যৎটা কি বলেন? একেবারে ডকুমেন্টস দেখা যেতেছে যে এরা কিভাবে তাহলে নিবন্ধনগুলো নিয়েছে, নিবন্ধনগুলো তাহলে কিভাবে পাইছে। যেমন ধরেন, আপনাকে আমি এবারকারের ঘটনাটা দেখাই। আমজনতার তারেক 5 দিন অনশন করছে বেচারা। সে একজন বিপ্লবী, তার কিছু অফিস কম আছে, কম থাকতে পারে, কিছু কম আছে, কিন্তু তার অফিস আছে, কেন্দ্রীয় অফিস আছে, সে রাজনীতি করে, সে একজন বিপ্লবী, কিন্তু 123 অফিস হয়তো নাই, তার কিছু অফিস কম আছে, তাকে নিবন্ধন দেওয়া হয় নাই। মানলাম, ভালো কথা যে শর্ত পুরো হয় নাই, কিছু অফিস তার কম আছে। ডেস্টিনির রফিকুল আমিন 12 বছর জেল খাইতে বের হলো, কেবল 13 বছর জেল খাটছে, খাইতে বার হয়েছে। সারা বিশ্বের মানুষ জানে সে একজন প্রতারক, হাজার হাজার কোটি টাকা প্রতারণা করছে। 5ই আগস্টের বিপ্লবের একটা সুযোগে যেভাবে হোক বাইরে হয়ে আসছে সে। এখনও সে 43 লক্ষ গ্রাহকের সে হাজার হাজার কোটি টাকা ফেরত দেয় নাই। উনি দল একটা রাজনীতিক গঠন করলো, আবেদন করলো, নিবন্ধন পেয়ে গেল। কীভাবে পাইল রে ভাই নিবন্ধন সে? আপনারা আমাদের কাছে বলছেন যে 1 বছর যে আমরা রাজনৈতিক অফিসগুলো নিছি, 1 বছরের ভাড়া রিসিট দেখাইতে হবে যে আমরা যে অফিসটা 1 বছর কমপক্ষে চালাইছি। রফিকুল আমিনের বয়স, দল গঠনের বয়সই তো 6 মাস হয় নাই, সেইটা দেখাইল কীভাবে? আপনারা আমাদের কাছে চাইছেন রাজনৈতিক দল হিসেবে যে কার্যক্রম করছি, সভা সমাবেশ সেমিনার, এগুলোর ডকুমেন্টস দিতে হবে। আমরা দিয়েছি। রফিকুল আমিন কি জীবনে কোনো সভা সমাবেশ করেছে রাজনৈতিক দল গঠন করে? তাহলে সে নিবন্ধন পাইল কীভাবে? এই দেখেন, ঠিক একই প্রক্রিয়ায় এই 42টা দল নিবন্ধন নিয়েছে। প্রক্রিয়াটা একই কীভাবে আমি বলে দিই। কেউ নিবন্ধন নিচ্ছে শেখ হাসিনার পায়ে ধরে, কেউ নিবন্ধন নিচ্ছে শেখ হাসিনার পায়ে ধরে। যেমন ধরেন, এই যে 24-এর আগে শেখ হাসিনা 2টা দলকে নিবন্ধন দিচ্ছে। সে দল 2টার নামও আমরা জানি না, এখন ভুলে গেছি, চিনিও না। এই ভান্ডারির এক পীরে দিছে, 18তে এরকম 2-3টারে দিছে, 14-র আগে এরকম 2-3টারে দিছে। অর্থাৎ যাদের কোনো যোগ্যতাই নাই নিবন্ধন পাওয়ার, তারা পকেট দরজা দিয়ে কেউ শেখ হাসিনারে খুশি করে, কারণ শেখ হাসিনার আমলটাতেই এই 2009-এ ক্ষমতায় এসে 24 পর্যন্ত ছিল, এই টোটাল আমলটাতেই এই নিবন্ধনগুলো দেওয়া হয়েছে। কেউ ওবায়দুল কাদেরের ধরে নিছে, কেউ নির্বাচন কমিশনারের ধরে নিছে, কেউ টাকা দিয়ে নিয়েছে। এক কথাই শেষ, যে কোনো উপায়েই হোক অবৈধভাবে নিয়েছেন এই 42টা রাজনৈতিক দল। তাইলে এই 42টা দলের এই রাজনীতিবিদদের কাছে এই জাতি প্রশ্ন করুক যে আপনারা যে রাজনীতি করতেছেন, বড় বড় নীতিবাক্য ছাড়াইতেছেন, দেশের উন্নতি করবেন, এটা করবেন, সেটা করবেন, সেইটা করবেন, আপনারা যে রাজনৈতিক দলটার নিবন্ধন নিচ্ছেন সেটাই তো দুর্নীতি করে নিচ্ছেন আপনারা। আচ্ছা, এটা কি, আমি জানি না পৃথিবীর আর কোনো দেশে আছে কিনা ভাই। যদি 52টা নিবন্ধিত রাজনৈতিক দল থাকে, সেখানে যদি 5টা পিছনের দরজা দিয়া, ঘুষ দিয়া বা প্রভাব খাটাইয়া, পায়ে ধরিয়া বা অন্য কোনোভাবে 5টা দল যদি নিবন্ধন নাই, এটা মেনে নেওয়া যায়। কিন্তু 52টা রাজনৈতিক দলের ভিতরে যদি 42টাই অবৈধভাবে
নিবন্ধন নাই, তাহলে সেই দেশের কি হইতে পারে ভাগ্যে বলেন, কি হইতে পারে? যেমন আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কবাদী, আমি 20 লাখ টাকার উপরে খরচ করছি, মিনি ট্রাকে করে কাগজপত্র জমা দিছি, যা চাইছে সব জমা দিছি, 123টা অফিস নিছি, তারপরও আমরা নিবন্ধন পাই নাই। বাস ভালো কথা, কোনো আপত্তি নেই, তাদের শর্ত কিছু কিছু জায়গায় হয়তো পূরণ হয় নাই। 123টা অফিসের মধ্যে তারা আমাকে বলছে যে আপনার অনেক অফিসই ভাড়া নেওয়া না, অনেকগুলো অফিস পাইছি, কারো বাড়িকে দেখানো হয়েছে, কারো দোকানকে দেখানো হয়েছে, এগুলো চলবে না, মাইনে নিছি এবং আমরা হাইকোর্টে রিট করছি, চ্যালেঞ্জ করছি তাদের এই অবৈধ আদেশ। কিন্তু একটা কথা হলো, যদি আমরা রাজনীতিবিদরা সৎ হইতাম, তাহলে যেখানে আপনারা এই 52টা রাজনৈতিক দলের মধ্যে সিংহভাগ দল এই নিবন্ধন নেওয়ার মতো ক্ষমতা নাই, তাহলে সে আইন দেশে থাকে কিভাবে? আমরা রাজনীতিবিদরা সব বললেই তো পারি যে এই আইন মাইনা 5-7টার বেশি দল নিবন্ধন নেওয়ার সক্ষমতা রাখে না, কাজে এই আইনটা চলবে না, আইনটা বাদ, বা এইভাবে আইনটা করা হোক। তাহলে তো হয়ে গেল, নির্বাচন কমিশন কি? কিন্তু দেখেন, এই অবৈধভাবে নিবন্ধন নিয়ে এই রাজনীতিবিদরাই সংসদে যাইব, তারাই আইন পাশ করব, তারা ঢুকছেই আইন ব্রেক করে, দল চালাইতেছে আইন ব্রেক করে, তারা সংসদে যে আবার কি আইন পাশ করব? তা তো নিজেই দুর্নীতিবাজ, প্রমাণিত দুর্নীতিবাজ। এই প্রশ্নটা আপনারা সবাই জাতি করবেন, এখন থেকে সবাই করবেন, সবার কাছে অনুরোধ করলাম। যারা টকশো করবে, বড় বড় নীতিবাক্য দিবে, আপনাদের সামনে যাবে, দয়া করে আপনারা এই প্রশ্নটা করবেন যে আপনার দল তো শুরুতেই আপনি নিবন্ধন নিছেন দুর্নীতি করে, আইন অমান্য করে, তাহলে আপনার আবার নীতি নৈতিকতা কোথায়? আপনি নীতিবাক্য শোনান কার কাছে? আমি হতবাক হয়ে গেলাম। বিশ্বের আর কোথাও কোনো দেশে এরকমভাবে আইন অমান্য করা, স্বয়ং রাজনীতিবিদরা, হ্যাঁ, এখানে, অর্থাৎ এই কথাটা না বলে যে এই আইন মানা সম্ভব না, হয় এই আইনটা বাতিল করতে হবে যাতে সবাই নিবন্ধন করতে পারে, আর না হলে অনৈতিকভাবে নিব না, কিন্তু বা প্রতিযোগিতা লেগে গেছে, আইন বহাল, আইনের জায়গায় নিবন্ধন পাইতেই আছে। কীভাবে পাইতেছে রে ভাই? তারা দুর্নীতি করে পাইতেছে, অবৈধভাবে পাইতেছে। কাজেই দেশবাসীর কাছে আমি আহ্বান জানাইতেছি, এই রাজনীতিবিদদের মুখোশটা আমি অনুমোচন করে দিলাম আজকে জাতির সামনে, যে দেখেন আপনারা, যারা আপনাদের কাছে ভোট চাইতে যাইব, যারা নীতিবাক্য আপনাদের শুনাইতেছে, আইনের কথা শুনাইতেছে, যারা আপনাদের প্রতিদিন রাত্রে যাদের কথা শুনে ঘুমান টকশোতে, তাদের রাজনৈতিক দলগুলা কিভাবে নিবন্ধন নিচ্ছে অন্যায়ভাবে, দুর্নীতিভাবে। একজন দুর্নীতিগ্রস্ত লোক সংসদে গিয়ে কী করবে? আর আপনাকে সে যে আরও দুর্নীতি, তো বড় দুর্নীতি করবে, শুরুতেই তো দুর্নীতি করছে, তাহলে আরও দুর্নীতি করবে ভবিষ্যতে। এদের থেকে জাতি সাবধান থাকবে। আমি নির্বাচন কমিশন, সরকার এবং রাজনৈতিক দলের কাছে আহ্বান জানাবো, প্রকাশ্য এই দুর্নীতিটা বন্ধ করেন, করে হয় আপনাদের রাজনৈতিক দলের নিবন্ধন স্যালেন্ডার করেন, কিছুই তো নাই আপনাদের, 100টা অফিস কার আছে? যাদের নাই তারা নিবন্ধন স্যালেন্ডার করেন, আর না হলে এটাকে বৈধ করে নেন। যেমন পরকীয়া করতে যে একজন বা একটা ছেলে একটা মেয়ের কাছে যে ধরা পড়ে না, অকাম করতে যে, পরে কী করে? কাজী ডেকে বিয়ে পড়ায় দেয়, এই তোমরা এটা বৈধ করে নাও। এই জন্য আমি 40-42টা দল যারা বড় বড় কথা বলতেছেন তাদেরকে বলতেছি যে আপনারা হলেন অবৈধ, এটাকে বৈধ করে নেন। মুখ খুললেই তো বৈধ হয়ে যায়, এই আইন বাতিল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।